ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই ভালোবাসা, আর সেই ভালোবাসার নাম আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। আর আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। আজকে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচটা ছিল শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ না, এটা ছিল আবেগের, ভালোবাসার আর ইতিহাসের এক বিশেষ মুহূর্ত। কারণ এই ম্যাচে মেসি গোল করেই অবসর নিয়েছেন। কিন্তু কেন? চলুন পুরো ঘটনাটা একটু বিস্তারিতভাবে জানি। ম্যাচটি ছিল আর্জেন্টিনা বনাম জাম্বিয়া। শুরু থেকেই আর্জেন্টিনা বুঝিয়ে দেয় তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচের মাত্র 4 মিনিট থেকেই গোলের সূচনা হয়। দ্রুত পাসিং, দারুণ মুভমেন্ট আর নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে জাম্বিয়ার ডিফেন্সকে পুরোপুরি ভেঙে ফেলে আর্জেন্টিনা। একটির পর একটি আক্রমণ, একের পর এক সুযোগ। জাম্বিয়া যেন বুঝতেই পারছিল না কিভাবে ম্যাচে ফিরবে। প্রথমার্ধেই ম্যাচটা অনেকটা একতরফা হয়ে যায়, আর দ্বিতীয়ার্ধে এসে আর্জেন্টিনার সেই আধিপত্য আরও বাড়িয়ে দেয়। পুরো 90 মিনিট শেষে স্কোর লাইন দাঁড়ায় 5-0। এই 5 গোল শুধু একটি জয় নয়, এটা ছিল একটি বার্তা পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমরা 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত। জাম্বিয়াকে ম্যাচের কোনো মুহূর্তেই সুযোগ দেয়নি আর্জেন্টিনা। মিডফিল্ডে নিয়ন্ত্রণ, ডিফেন্সে দৃঢ়তা আর আক্রমণে ধার সব মিলিয়ে ছিল একদম পরিপূর্ণ পারফরম্যান্স। এরপর কোচ লিওনেল স্ক্যালোনি স্বাভাবিকভাবেই সব খেলোয়াড়কে যাচাই বাছাই করে নেন। কে কেমন খেলল, কে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, সব কিছুই তার নজরে ছিল। কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটাই, মেসি খেলেছেন পুরো 90 মিনিট। অনেকেই অবাক হয়েছিল, কারণ সাধারণত এমন ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু আজকের দিনটা ছিল আলাদা। কারণ এটাই কি মেসির শেষ ম্যাচ? এবার আসি সেই মূল প্রশ্নে, মেসি কি সত্যিই অবসর নিয়েছেন? উত্তর হলো হ্যাঁ। লিওনেল মেসি পুরো ফুটবল থেকে অবসর নেননি। তিনি এখনও খেলছেন, এখনও জাদু দেখাচ্ছেন। কিন্তু নিজের দেশের মাটিতে, আর্জেন্টিনার ঘরের মাঠে এই ম্যাচটাই ছিল তার শেষ উপস্থিতি। মানে ভবিষ্যতে হয়তো তাকে আমরা খেলতে দেখব, কিন্তু আর্জেন্টিনার দর্শকদের সামনে সেই পরিচিত গ্যালারিতে আর নয়। এটা শুধু একটি ম্যাচের শেষ নয়, এটা একটি যুগের শেষ। শুধু মেসিই নন, নিকোলাস অটামেন্ডিও সম্ভবত নিজের দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেছেন। তিনিও আর্জেন্টিনার একজন নির্ভরযোগ্য যোদ্ধা, ডিফেন্সের স্তম্ভ। ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপের পর মেসি এবং অটামেন্ডি দুজনেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। ম্যাচের আগেই কোচ স্ক্যালোনি বলেছিলেন, এটাই মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ, তাই মেসি শুরু থেকেই খেলবে এবং পুরো ম্যাচ খেলবে। এই কথার মধ্যেই ছিল আবেগ, সম্মান আর বিদায়ের ইঙ্গিত। তিনি আরও আশা করেছিলেন মেসি গোল করবেন, আর এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবে হাজারো ভক্ত, বিশেষ করে ছোট ছোট শিশুরা যারা তাদের হিরোকে শেষবারের মতো দেখতে চায়। স্টেডিয়ামের পরিবেশ ছিল একদম অন্যরকম। প্রতিটি স্পর্শে, প্রতিটি পাশে, প্রতিটি মুভে দর্শকরা যেন অনুভব করছিলেন এটাই শেষবার। স্ক্যালোনি তার কথা রেখেছেন, মেসিকে পুরো ম্যাচ খেলিয়েছেন, আর মেসিও তার ভক্তদের হতাশ করেননি। ম্যাচের 43 মিনিটে গোল করেন লিওনেল মেসি। গোলটা শুধু একটি সংখ্যা বাড়ানো ছিল না, এটা ছিল আবেগের বিস্ফোরণ। স্টেডিয়াম গর্জে ওঠে, সবাই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় তাদের প্রিয় নায়ককে। এরপর আসে ম্যাচের আরেকটি স্মরণীয় মুহূর্ত। 50 মিনিটে আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। সবাই ধরে নিয়েছিল মেসি শট নেবেন, কারণ এমন মুহূর্তে সাধারণত তিনিই এগিয়ে আসেন। কিন্তু না, মেসি অন্য কিছু ভাবছিলেন। তিনি পেনাল্টি নিতে বলেন নিকোলাস অটামেন্ডিকে। প্রথমে অটামেন্ডি নিতে চাইছিলেন না, হয়তো তিনি ভাবছিলেন এটা মেসির মুহূর্ত। কিন্তু তখনই মেসি একটু রাগ দেখিয়ে বলেন, তুমি নাও। এই ছোট্ট মুহূর্তটাই আসলে বড় কিছু বলে দেয়। শেষ পর্যন্ত অটামেন্ডি পেনাল্টি নেন এবং দারুণ একটি গোল করেন। পুরো স্টেডিয়াম তখন করতালিতে ভরে যায়। এই ঘটনাটা প্রমাণ করে মেসি শুধু একজন মহান ফুটবলারই নন, তিনি একজন অসাধারণ মানুষ। তিনি চাইলে নিজেই গোলটি করতে পারতেন, নিজের গোল সংখ্যা বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি বুঝেছিলেন এটা শুধু তার মুহূর্ত নয়, এটা তার সতীর্থেরও শেষ মুহূর্ত। তিনি সেই মুহূর্তটা ভাগ করে নিয়েছেন। এটাই একজন সত্যিকারের লিডারের পরিচয়। একজন লিডার শুধু নিজে জ্বলে না, অন্যদেরও জ্বালায়। এই কারণেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার মানুষ এত ভালোবাসে, এত সম্মান করে। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি অনুভূতি, একটি ইতিহাস, একটি অনুপ্রেরণা। ফুটবল শুধু একটি খেলা নয়, এটা আবেগ, এটা ভালোবাসা, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় নাম মেসি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো।